তুই বর্তানি করতাস বলাই তুমি জানো না এই রাস্তার বেশি সুবিধার না। আমি তো তোমাকে বাড়ির দিকেই যাইতেছিলাম। আর কোনোদিন এত বড় এক লাগবে না। আচ্ছা ঠিক আছে। তাই শ্রাবণ, আমি তোমার লাগে একটা জিনিস আনছিলাম। কি আনছো ময়না? বাহ, আমার সবচেয়ে প্রিয় জিনিসটা তুমি আনছো। বাসিটাই বুঝি তোমার সবচেয়ে প্রিয় হয়ে গেল, আমি বুঝি কিছুই না। দূর পাখি, তুই তো আমার সারা জীবনের সুখ দুঃখের বাসি। তাই বুঝি? আমি যদি তোমার বাসি, তুমি আমার সুখ। বাবুরের বাচ্চার লেগে আমার পানি আল্লাহ রে। হুজুর, শ্রাবণে আমারে এমন ভাবে মারলো, আপনি কিছু কইলেন না? না হুজুর, কুত্তার মতন আমার চিরবাটা এক মাসের ভিতরে আমার এই বাইরে। হুজুরের লিগেই খাইছো, হুজুরের এত ভাত খাও, টাকা নেও, ঘুরে বেড়াও, একটু তখন লেগে যদি আমি ওখানে থাকতাম, তাইলে গ্রামে আমার ইজ্জত নাস্তা নাবুদ হয়ে যাইতো। এর লেগেই তো আমি পলায় পড়ছি। অঞ্চল, এই কথা কিন্তু গ্রামের আর কাউরে কই পারবি না। আমি বুঝতে পারছি হুজুর, আপনি হইলেন সুবিধাবাদী। কই গো শ্রাবণের মা, কিছু খাওয়ান টাওয়ান দাও না। আইতাছি, বহেন। মুড়ি দিছ, চানাচুর দিছ না? হ্যাঁ, খান। লও তুমিও খাও। শ্রাবণের মা, শ্রাবণ তো সবটাই বাইতে আইছে, গেছে কই? আছে বাইরে। একটু খোঁজ খবর রাখো, পড়ালেখা করে কিনা। এই যে বাবা আমি। আয় বাজান, বয়। তা বাজান, পড়ালেখা কেমন হইতেছে? পাঁচটা সইব তো? বাবা তুমি চিন্তা করো না, আল্লাহর রহমতে পরীক্ষা ভালো রেজাল্ট করুক, আর ভালো রেজাল্ট করলে আমার ঢাকা শহরে চাকরি হবো বাবা। হয়, এইটা রাখাই তো আসি শ্রাবণের মা। এই পোলার লাইগা কত কিছু করলাম, জমি জিরা চা আসিল সব শেষ করে ফেলাইছি। পোলাটা চাকরি পাইলে আবার জমি হইব, জিরাত হইব, বাড়ি ঘর হইব। বাজান খাবার খা, মুড়ি খা। সারাদিন খাওয়ার ঘুমাও, কোনো কামের কাম তো কিছুই না, খালি ঘুরে বেড়াও। দুপুরবেলা যেন আমার কি কইছিল ওই শ্রাবণ? হুজুর, ওই শ্রাবণের শহরে চাকরি হয়েছে। চাকরি হয়েছে তাতে কি? শুনছি শ্রাবণের বাপে আপনার কাছে টাকার লিগে আইব। আর এই সুযোগে আপনি কুকুরুত কুক, কুকুরুত কুক, কুকুরুত কুক। হুজুর, শ্রাবণের বাপ আইতাছে। চুপ চুপ। আসসালামু আলাইকুম মাতবর। ওয়ালাইকুম আসসালাম। আরে বাইরে যে, কেমন আছো মাতবর? আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো ভাই? আল্লাহর রহমতে ভালোই আছে। তা শ্রাবণের বাপ কি মনে কইরা? না, আইছিলাম তোমার কাছে একটা দরকারি। কি দরকার? তুমি তো জানো আমার পোলা শ্রাবণ হ, শহরে গেছে, তো শহরে গিয়া একটা চাকরি পাইছে। চাকরি তো আরো ভালো কথা। না, চাকরি পাওয়ার না তো ভালোই, কিন্তু একটু সমস্যা আছে। কি সমস্যা ভাইয়া? এই হ্যাঁ, চাকরির লেগা কিছু টাকা দেওয়ার লাগবে। টাকা তো ভাই, কয় টাকা লাগবে তোমার? প্রায় 50,000 টাকার কথা কইল। 50,000 টাকা? ধরুন মিয়া, 50,000 কোনো টাকা হইলো? মাতবর, তুমি ছাড়া তো এই গায়ে টাকা দেওয়ার কেউ নাই। তুমি যদি আমার এই টাকাটা দিতা তাহলে খুব উপকার হইত। আর তুমি কোনো চিন্তা করে না, চিকন আলী যা তো ভিতর তো 50,000 টাকা দিয়ে। হুজুর। মাতবর, হ্যাঁ, এই কাগজটা তুমি রাখো। আরে তোমায় আবার কাগজ দেওয়ার লাগে ভাই? না, হায়াত মৌতের কথা তো কম যায় না। কাগজটা রাখো, টাকাটা আমি যখন তোমার শোধ করে দেবো তখন কাগজটা ফেরত দেবো। আরে তুমি এই গ্রামের সবচেয়ে ভালো মানুষ,
তোমারে কে কেউ অবিশ্বাস করে? তো কাগজটা দিছো, এটা কাঁদছো? এই তো হুজুর। ভাই নাও, তোমার যে উপকার করতে পারলাম এটা আমার অনেক শান্তি লাগতেছে ভাই। আসলে খুব উপকার হলো ভাই। ভাই আরেকটা কাম, ভাই তুমি যখন কাগজ দিছো তবু এখানে একটা সই দিয়ে দাও আর কি। শরমের কথা, তুমি তো জানোই মাত্র আমি আবার পড়ালেখা জানি না। কোন রকম কি একটু লিখতে? ওই আমার সেরাবনের কাছে বইয়া বইয়া নাম দস্তখতটা শিখছিলাম। আইসো দাও। এই যে তো চিকন ভাই দে। ভাই ভাই এই কষ্ট করে আইলা, তোমার আমি উপকার করতে পারলাম একটুখানি, আমার যা শান্তি লাগতেছে না। তোমার কাছে খুব ঋণী হইলাম ভাই। না না না, ঋণের কি আছে? আইসো, আইসো। তুমি আমার পোলানোর লেগে দোয়া করো। আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে আইসো। আসুন ভাই, আসুন। আচ্ছা, আসসালামু আলাইকুম। যাই ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসি ভাই। আচ্ছা। আপনার সব বুদ্ধি না হুজুর, একেবারে তোর যদি বুদ্ধি থাকতো তাহলে এইরকম সুন্দর বাড়ি করতো হইতো। পাড়া কোনানকার। মা, ও মা, মা আমার তো শহরে যেতে দিব। আজকে যাই কইব, কাল গেলে হয় না? চাল ভিজাইছিলাম বাজান, পিঠা বানায় খাওয়ামু। না মা, কালকে চাকরি ইন্টারভিউ, আজকে না গেলে হইব না, আমার চলে যেতে হইব। আর মা, বাবা টাকার কথা কইছিলে, চাকরি না হইলে ব্যবসা বন্ধ, টাকা পয়সা লাগবে। হ্যাঁ বাজান, কইছিলাম, কিন্তু ওই পূর্ব পাড়ার জমিটা বন্ধক দিয়া তোর বাবাই টাকাই না রাখছে। তাই মা, আমি এখন যাই, আমার তো সময় কম। ভালো থাকো, শহরে গিয়া আমার একটা ফোন দিও, আর তুমি তোমার শরীরটার দিকে খেয়াল রেখো। ঠিক আছে। আল্লাহ, আমার বাজানটা শহরে গেছে, তুমি আমার বাজানটারে ভালো রাখো। আল্লাহ, তুমি আমার বাজানে যেন ঠিক মতো পৌঁছাই যেন। শ্রাবণ, আচ্ছা এই শহরে চলে যাইতেছো? হরে, তুই তো জানো কালকে আমার চাকরি ইন্টারভিউ। তুমি আইবা কবে? তুমি জানো না, তোমার না দেখলে আমার ভালো লাগে না। দূরে পাগলি, আমি তো দিন পরে আয় পড়ু, আর চাকরিটা হইলে তোর আমি শহরে লে যাবো। যাবো এখন এই তোর দেওয়া বাসিটা। আচ্ছা ঠিক আছে, তাই চাষি বাইতাছে? হ্যাঁ, মায় বাইত আছে, যা। আচ্ছা যাও, শহরে যাই আমার ফোন দিও। ঠিক আছে। ফোন দিও কিন্তু। আচ্ছা ঠিক আছে, দিবনি। বাবা, ও বাবা, কি রে বাজান? বাবা আমি তখন একটু শহরে যেতেছি। যাবা ভালো কইরা ইন্টারভিউ। কত দোয়া করবো। আরে হয়েছে হয়েছে হয়েছে, আমি তো দোয়া করুমই কথা। তুই আমার একমাত্র বল, তুই যদি ভালো ইন্টারভিউ দিয়ে ভালো চাকরি করতে পারো তাহলে তো আমারই উপকার হবে, তাই না? হ্যাঁ বাবা। তো দেখে শোনা ভালো করে ইন্টারভিউ দিই। যা, আমি তোর দোয়া করি। যা। ও সয়া, জানাস কিন্তু। আচ্ছা বাবা, ঠিক আছে। আল্লাহ মেহেরবান। চাষি, ও চাষি। কে? ময়না? আয় রে মা, এদিকে আয়। ভালো আছো চাষি? হরে মা, ভালো আছি। চাষি, কি রে মা?
শ্রাবণ ভাই হাসাই শহরে চাকরি করবো? হরে মা, পোলাডারে কত কষ্ট করে শিক্ষিত বানাইলাম, ওখানে একটা চাকরি করলে আমাদের তো বালার মা। হ্যাঁ চাচি, ঠিকই বলছি, তাহলে আমি যাই। না রে ময়না, তুই আমার লগে আজকে থাক, চাল ভিজাইছি